আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সুরভি কুকিং অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ক্রিম রোল। তো ফার্স্টে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছু জাল করা দুধটা আগে থাকতে জাল করা ছিল। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ। এখন আমি এগুলি ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লেক্স মিল্ক, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাস্টার্ড। তো এখন আমি এগুলো অনবরত নেড়ে মিক্স করে নিব। আপনারা থিকনেসটা দেখে বুঝতে পারছেন কিরকম হয়েছে। এখন আমি একটা সাইড করে এগুলি রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন আমি ভিতরে একটি পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কিছু দুধ, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধটা আগে থাকতে জাল করা ছিল। তো এখন আমি এগুলি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কিছু বাদাম বাটা, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কর্নফ্লেক্স মিল্ক। এখন আমি এগুলো অনবরত নাড়বো। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এখন এটা আমি ভালো মতো নেড়ে মিক্স করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই পুরটা কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি একটু ঘি। তো এখন আমি ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। তো আপনারা দেখি বুঝতে পারছেন আমার এটা কিরকম হয়েছে। এরকম থাকা অবস্থায় এটা নামিয়ে নিব। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে পাউরুটি। তো পাউরুটির চারো সাইড এরকম ভাবে হচ্ছে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটতে পারেন বা এভাবে করলেও হবে। তো আমি হচ্ছে চারোপাশ কেটে নিচ্ছিলাম। তো চারোপাশ কেটে নেওয়ার পরে এখন এগুলি হচ্ছে একটু, তো রুটিগুলি আমি এখন একটু বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো আমি আগে থাকতে পুরটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো এই মুখটা সিল করার জন্য আমি একটু পানি দিয়ে মুখটা হচ্ছে সিল করে দিচ্ছিলাম। তো এরকমভাবে আমি পরপর করে সবগুলি রোল বানিয়ে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো আমি এগুলি এরকমভাবে সবগুলি রোল বানিয়ে নিব। তো এখন আমি একটা সার্ভিং ডিক্সের মধ্যে পরপর সাজিয়ে নিচ্ছি। আর আগে থাকতে করা মালাইটা এখন এর উপরে দিয়ে দিব। তো আমি সুন্দরভাবে মালাইটা পরপরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারছেন এটা বলার কিছু নাই। তো আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি নিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে এটা একটু ডেকোরেশন করে নেব। এটা যার যার টেস্ট অনুযায়ী, চাইলে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন বা একটু ডেকোরেশন করতে পারেন। এটা তো যার যার ইচ্ছা অনুযায়ী সাজানো গোছানোটা। তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার ক্রিম রোলটা আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।